বয়ানের মাঝে আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুম আমাদের হাকিমুন নফস হাজারো হাজারো লক্ষ কোটি শুধু যুবক নয় ওলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন। উনি যে বয়ানের মাঝখানে শিল্পী একজনে গজল দিতে নিছে, উনি যে ধমক দিলেন, এটা কি উনি ঠিক করলেন কিনা আমার কাছে প্রশ্ন এসেছে। দেখেন ভাই, আমরা হইলাম দৃশ্যমানের পিছনে দৌড়াই, আমরা অভ্যন্তরীণ বিষয়গুলা দেখতে চাই না। ফেসবুকে পাইছি তো ব্যাংকের মতো লাফানো শুরু করে দিই। আমার মানে অবস্থা এমন যেন আমার এই ফেসবুকে লেখা যুদ্ধ না করলে আল্লাহর কাছে যেন আমার ধরে খাইতে হবে। অথচ আমরা যদি অভ্যন্তরীণ ঘাটাঘাটি করতে যাই, আমার যদি বিচক্ষণ আমি হতাম, অবশ্যই আমি অভ্যন্তরীণ ঘাটাঘাটি করতাম। বাহ্যিকতা দেখা আমরা আহলে হক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আমরা কলঙ্ক রটনা করতেছি। ওদিনের ঘটনা কি? মূল ঘটনা শোনেন। মাহফিলটা ছিল কুমিল্লা লালমাই উপজেলায় এক মহিলা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। হুজুরে অনেক দূর থেকে আসছে, 6 ঘন্টা জার্নি করে ওখানে গেছে। 3 ঘন্টা জার্নি করে দেখেন মাথার অবস্থা কি থাকে। 6 ঘন্টা জার্নি করার পরে হুজুরের রুমে বসায় রাখছে। রুমে বসায় কি করতেছে দেখেন, হুজুরের 12 বছরের উস্তাদ আল্লামা শাইখুল হাদিস হারুন আল মাদানিকে দিয়ে কালেকশন করাইতেছে। 12 বছরের উস্তাদ, আচ্ছা কালেকশন করাইবে, যুবককে রোদে করাক, আমাকে মতো পোলাবান দিয়ে করাক। এত বড় একজন শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে ছিলেন না, নাই। তাদের জায়গায় আমরা যাদেরকে মানি ওনারে দিয়ে কালেকশন করাইতেছে। মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুমের 12 বছরের উস্তাদ। বলেন হুজুরের রাগটা কি তখন ওঠে না? হুজুরে কইতেছে আমারে কালেকশন করতে দিতা, তাও আমার উস্তাদের দিয়ে কেন করাইতেছ? শুনে নাই কোনোভাবে কথা, এমনি তো রাগ উঠছে স্টেজে। স্টেজে নিয়ে যাওয়ার পরে হুজুরে বসার ইচ্ছা এলাকার গণ্যমান্য জঘন্যতম ব্যক্তি চেয়ারম্যানের হাতে দিছে মাইক। বুঝেন নাই? প্রত্যেক মাহফিলে একটারে না রাখলে তো মাহফিল করতে দেয় না। এই কারণে করছে কি, ওই সমস্ত রামবাম হাতে মাইক ধরাই দিই আমরা। এরপর দেখা যায় এই সমস্ত মূর্খদের হাতে মাইক যায়, এরপরে হাদিসের বিরুদ্ধে আল্লামা আরিফ বিন হাবিবের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। এই সমস্ত বোকালাম সভাপতি মাহফিল মঞ্চের মধ্যে রাখা অন্তত উচিত নয়। এবার কি করে, হুজুরে বসার এই 5-10 মিনিট আলোচনা করছে সেই চেয়ারম্যান সাহেব। একই রাগ যে উস্তাদরে দিয়ে কালেকশন করাইছে। 2 নাম্বার হুজুর রে, এই হুজুর ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস যে, এরে বসায়া এক মূর্খের হাতে মাইক ধরায় দেয়। এবার কথা বললো, এমনি গেছে রাখি। মাইকটা বন্ধ হওয়ার সাথে সাথে যেই হুজুরে বয়ান শুরু করব সেই শুরু করছে, এখন আপনাদের সামনে ইসলামী সঙ্গীত গাইবে অমুক তমুক। বলেন আপনি হইল ওই জায়গায় কি করতেন? না, যে শিল্পী গোষ্ঠী করুক না কেন, শিল্পী গোষ্ঠীর কোনো দোষ নাই, দোষ ওই পরিচালকের। পরিচালক আবার শিল্পী গোষ্ঠীর লোক না, আমি শিল্পী গোষ্ঠীকে দোষ দিব না। তো এখন গজল গাইবে অমুক তমুক এন তেন। বলেন এই কাজ করার পরে চেয়ারম্যানরে দিয়ে কথা বলাইলো, 6 ঘন্টা জার্নি করে আসলো, উস্তাদরে দিয়ে কালেকশন করাইলো, এরপরে যদি শিল্পী গোষ্ঠী দেয় আপনার কেমন লাগে? আহলে হক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আমি আঙ্গুল তুলতে পারলে, লেখা লিখতে পারলে আমি মনে করি আমি অনেক বড় হেডমের ঘরে হেডম। তুমি অনেক বড় হেডমের ঘরে হেডম না, তুমি ইবলিসের উস্তাদ হয়ে কাজ করতেছো। এবার বয়ান হুজুরে করার পরেই ওনার আরেক উস্তাদ আল্লামা নুরুল হক, শাইখুল হাদিস নুরুল হক সাহেব বয়ান করবে। হুজুরে অসুস্থ, মুশতাকুন নবী সাহেব হুজুরে কইতেছে হুজুর আমারে দিয়া দেন। মুশতাকুন নবী সাহেব হুজুর হুজুর আমি একটু করে নেমে যাব। যেখানে শাইখুল হাদিস সাহেব বসা রুমে, মুশতাকুন নবী সাহেব বলতেছে আমি একটু করে নেমে যাব, সেখানে একটু করার মধ্যে চেয়ারম্যানরে দিছে, আবার শিল্পীরে দিছে। এখন কর ওই হুজুর যে হুজুরের সাথে ওয়াদা দিয়ে আসলো, হুজুর আমি একটু করে নেমে যাবো, এই ওয়াদাটা কি আর শাইখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেবের সাথে রইলো? ভেঙে যাইতেছে না? এই কারণে একটা আলেম কি রাগ হওয়াটা স্বাভাবিক না, রাগ না হওয়াটা অস্বাভাবিক? হওয়াটাই স্বাভাবিক। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো আমাদের বড়দের একটা লাথিও আমাদের জন্য দোয়া, আমাদের বড়দের একটা ধমক আমাদের জন্য দোয়া। আজকে যদি ফকিহুল মিল্লাত উনার জামানায় ক্যামেরা থাকতো, আমরা ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেবকেও কাফের ফতোয়া দিয়ে দিতাম। আজকে যদি মুফতি ফজলুল হক আমিনীর জামানায় এত ক্যামেরা থাকতো, আমরা ওনাকেও ওনার আচরণ দেখা, ছাত্রদের উপর ওনার ধমকি দেখা, ছাত্রদের উপর ওনার শাসন দেখা আমরা ওনাদেরকে আমরা কাফের ফতোয়া দিতাম। অথচ আমি শুনেছি বালিয়ার পীর সাহেব আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বয়ান করবে না, রুম থেকে বের হয়ে যাইতেছে তো 3 জনে যায় আটকাইছে। এর মধ্যে একজন হলো ময়মনসিংহের বড় হুজুর, নাম কি আব্দুল হক সাহেব। এর মধ্যে আরেকজন ময়মনসিংহের আরেক বড় হুজুর আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর।
এই দুইজনের হুজুর এমন ভাবে বাড়ি দিছে গিয়াসউদ্দিন সাহেব, উনি বয়ান করবে না চলে যাবে, তো এমন ভাবে বাড়ি দিছে যে দুইজনের মাথা ফেটে গেছে। যেই দুইজনের মাথা ফাটছে এই দুইজন এখন ময়মনসিংহ রাজত্ব করতেছে। এদের একটা বাড়ি আর একটা ধমক আর একটা থাপ্পড় আমাদের জন্য নেয়ামত, আমাদের জন্য দোয়া। তোদের মতো ফেসবুকের ব্যাংকেরা এটা বুঝবে না। আহলে হক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরতে পারলেই মনে করি আমি অনেক কিছু ম্যাডাম হয়ে গেছে। ভাই আগে ভিতর যাচাই করি, তারপর কথা বলি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আহলে হক ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক তার কুদরতি ভাবে হেফাজত করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।